আর হচ্ছে এই যে রাউন্তরা ফকিন্নির বাচ্চা লেখছে তোর ফেসবুকের গুলা দেখা তোর পেজে না সব সময় হয়েছে এখন দেখা। এটা হচ্ছে ওদেরই যে কোনো। অবশেষে ইয়াসিন অন্তরা রাকিব সম্পর্কে যা বললেন, এদিকে আবার ইয়াসিন বললেন অন্তরা নাকি ফকিনীর বাচ্চা, এই কথাটা বললেন। এবং আরো একটা কথা বললেন যেটা আমরা এখন পর্যন্ত কেউ জানি না সেটা কি, সেটা মূলত হলো যে রাকিব নাকি পালক ছিল, পালক সন্তান এনেছে, এই কথাটাও কিন্তু বলেছে। সেটা নিয়ে সে নাকি এখন পর্যন্ত মুখ খুলতে চাচ্ছে না যে পালক আনছে কে আনে না, এটা নিয়ে পরবর্তীতে সে মুখ খুলবে এমন কথা বললো। এবং কি দেখা গেছে যে একজন লেখছে রাকিবকে কি পালক আনছে। না ভাই, এই বিষয় নিয়ে এখন কোনো কিছুই আমি বলতে পারি, বলতে চাই না। এখানে কেউই পালক টালক কিছুই না। সে যদি, আমার একটাই কথা, সে আমার আপন কেউ না, সে আমার আপন কেউ না। সে সে কখনো সবাইকে কিন্তু ইয়াসিন বলতেছে ব্রেনলেস। ব্রেনলেস বলতেছে এই কারণে যে রাকিব হোসেন এবং অন্তরাদের যদি পেজটা যদি খেয়ে থাকে বা নষ্ট করে থাকে তাহলে তো তাদের কাছে একটা মেল গেছে, তারা মেল চেক করলেই তো পেয়ে যায়। এটা নিয়ে যারা যারা কথা বলতেছে তাদের সবাইকে ইয়াসিন হোসেন বলতেছে সে ব্রেনলেস। এদিকে আবার ইয়াসিন বলতেছে তার নাকি অনেক টাকা, তাদের টাকা আছে, তার মা তাকে লাখ লাখ টাকা পাঠায়, সে সেই টাকা দিয়ে খায়, টাকা উড়ায়। সে ফুটানগিরি যদি করেও থাকে তাহলে করবে, কিন্তু সে তো অন্য কারো টাকা নিয়ে ফুটানগিরি করছে না, তার এমনিতেই টাকা আছে। রাকিব হোসেনের সাথে যে কাজ করেছে বিদায় আজকে সে একটা ভালো পরিচিতিতে এসেছে এমন কিছু না। এটাও কিন্তু ইয়াসিন নিজে লাইভে এসে বললেন, সে বললেন যে তাদের অনেক টাকা আছে, তার মা তাকে লাখ লাখ টাকা পাঠায়, সে লাখ লাখ টাকা খায়। আর এদিকেও অন্তরার সাথে আর ইতির সাথে তাদের পরিবারের সাথে কিন্তু এমনিতে অনেক আগের থেকে কিন্তু মিথিলাদের আর ইয়াসিনের একটু ঝামেলা চলতেছিল, এটা কিন্তু ইতিমধ্যে আপনারা সবাই জেনেছেন বা দেখেছেন। কিন্তু এখন তারা লাইভে এসে দেখেন যে কত কথাই বলছে যে অন্তরা আর রাকিব নাকি, রাকিব হলো যে পালক সন্তান, অন্তরা হলো যে ফকিনীর বাচ্চা। আসলে এই কথাগুলো কেন বলছে, এখানে কি হয়েছে বা কি হয়নি এটা কিন্তু আপনারা ইতিমধ্যে দেখতেই পেরেছেন যে একটা পেজ নিয়ে সমস্যা হয়েছে, পেজটা অলরেডি নষ্ট করে দিয়েছে। এখন তাদের কথা যে পেজ নষ্ট করেছে ইয়াসিন, এখন ইয়াসিন এখানে কিন্তু বড় গলায় বলছে যে সে পেজ নষ্ট করেনি। সে একটা কথাই বলেছে যদি আমি পেজ নষ্ট করে থাকি তাহলে আমার সামনে কথা বলতে আসতে হলে প্রমাণ নিয়ে কথা বলতে হবে, প্রমাণ ছাড়া আমার সামনে কোনো কথা বলা যাবে না। মিথিলা ড্যাশ ড্যাশ পেজ খাই সেকেন্ড। মিথিলার তো ভাই অনেক কারেন্ট, এর কারণে খাইয়া দিছে। যা আমি তো আমার শুরুতেই তো আইসা বলছি যে প্রমাণ দেখাইতে বলেন, তারপর হচ্ছে যে আপনারা হচ্ছে যে কথা বলেন। আপনারাও তো দেখে ওদের মতো ব্রেনলেস হয়ে গেছেন যে প্রমাণ ছাড়া আইসা ঠপ ফর করতেছেন। এখন আপনারাই আসলে ডিসাইড করেন এখানে অন্তরার কি কতটুকু ভুল, বা ইয়াসিনের কতটা ভুল, বা রাকিবের কতটুকু ভুল আছে, বা আসলে দোষীটা কে, মানে কে কি করেছে, এটা আসলে আপনারাই যাচাই করেন, আপনারাই কমেন্টস করেন, আপনারাই আসলে এটা হলো যে যাচাই করতে পারবেন। আপনারা বলুন এখানে কে দোষ করেছে।